প্রিয় ছাত্রছাত্রী, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। তোমরা নিয়মিত ইউটিউব ও জুম ক্লাসগুলো চর্চা করবে। জুম ক্লাসগুলোর আলোকে কাছাকাছি সময়েই তোমাদের প্রাতিষ্ঠানিকভাবে অনলাইন পরীক্ষা হবে। আমি আজকে চতুর্থ জুম ক্লাসটি আপলোড করছি। পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা লেন্স নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বাম পাশে তিনটি চিত্র আছে, একটি চশমা, একটি চোখ এবং একটি ক্যামেরা। প্রত্যেকটিতেই লেন্স আছে, তবে চোখে আমাদের গড গিফটেড লেন্স আছে। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, লেন্স কি ব্যাখ্যা করতে পারবে, লেন্সের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, লেন্সের গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, লেন্সের সমীকরণ বর্ণনা করতে পারবে। লেন্সের প্রকারভেদ। লেন্স সাধারণত দুই প্রকার, উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্স আবার তিন প্রকার, দ্বিউত্তল, সমতল উত্তল, অবতল উত্তল। অবতল লেন্স আবার তিন প্রকার, দ্বি অবতল, সমতল অবতল, উত্তল অবতল। লেন্স দুটি গলীয় তল অথবা একটি গলীয় তল ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স সাধারণত কাঁচ, কোয়ার্টজ, প্লাস্টিক ইত্যাদি দ্বারা তৈরি হয়। অবতল লেন্স বা অপসারী লেন্স। এখানে দেখো, বাম পাশে চিত্র আছে। যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ পুরু তাকে অবতল লেন্স বলে। উত্তল লেন্স বা অভিসারী লেন্স। এখানেও বাম পাশে চিত্র আছে, দেখো। যে লেন্সের মধ্যভাগ পুরু এবং প্রান্তভাগ সরু তাকে উত্তল লেন্স বলে। লেন্স সম্পর্কিত কতিপয় সংজ্ঞা। বক্রতার কেন্দ্র। লেন্সের বক্রতার কেন্দ্র দুটি। লেন্সের কোনো পৃষ্ঠ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে লেন্সের ওই পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলে। নিচের চিত্রে C1 ও C2 লেন্সের বক্রতার কেন্দ্র। চিত্রে দেখো, একটি দ্বিউত্তল ও একটি দ্বি অবতল লেন্স দেখানো হয়েছে। দ্বিউত্তল লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্র হচ্ছে C1 এবং দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র হচ্ছে C2। আবার দেখো, এখানে দ্বি অবতল লেন্সের ক্ষেত্রেও প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্র হচ্ছে C1 এবং দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র হচ্ছে C2। বক্রতার ব্যাসার্ধ। লেন্সের বক্রতার ব্যাসার্ধ দুটি। কোন পৃষ্ঠ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে লেন্সের ওই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ বলে। উপরের চিত্রে R1 ও R2 যথাক্রমে লেন্সের প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। এখানে দেখো, দ্বিউত্তল লেন্সের ক্ষেত্রেও R1 R2 দেখানো হয়েছে, দ্বি অবতল লেন্সের ক্ষেত্রেও R1 R2 দেখানো হয়েছে। প্রধান অক্ষ। লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে প্রধান অক্ষ বলে। লেন্সের একটি পৃষ্ঠ সমতল ও অপর পৃষ্ঠ গোলীয় হলে গোলীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র থেকে সমতল পৃষ্ঠের উপর অভিলম্বই হবে লেন্সের প্রধান অক্ষ। পূর্বের চিত্রে C1 ও C2 সরল রেখা লেন্সের প্রধান অক্ষ। প্রধান ফোকাস। লেন্সের দুটি প্রধান ফোকাস থাকে, যথা প্রথম প্রধান ফোকাস ও দ্বিতীয় প্রধান ফোকাস। প্রথম প্রধান ফোকাসকে F1 দিয়ে প্রকাশ করা হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপরস্থ যে নির্দিষ্ট বিন্দু থেকে
নিঃসৃত অপসারী রশ্মিগুচ্ছ লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যায়, সেই বিন্দুকে উত্তর লেন্সের প্রথম প্রধান ফোকাস বলে। চিত্র কতে দেখো, এখানে একটি দ্বিউত্তর লেন্স দেখানো হয়েছে এবং একটা বিন্দু F1 থেকে আলোক রশ্মি এসে লেন্সে আপতিত হয়ে প্রতিসরিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে গেছে। অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপরস্থ যে নির্দিষ্ট বিন্দু অভিমুখী অভিসারী রশ্মিগুচ্ছ লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যায়, তাকে অবতল লেন্সের প্রথম প্রধান ফোকাস বলে। এখানে খ চিত্রে দেখানো হয়েছে। অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের আপতিত আলোক রশ্মিকে পেছনের দিকে বাড়ালে যে নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়, সেটাই হচ্ছে আমাদের প্রথম প্রধান ফোকাস এবং প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে আলোক রশ্মি নির্গত হলে উত্তর লেন্সের ক্ষেত্রে বা যে বিন্দু অভিমুখে আলোক রশ্মি আপতিত হলে অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, তাকে প্রথম প্রধান ফোকাস বলে। দ্বিতীয় প্রধান ফোকাস। দ্বিতীয় প্রধান ফোকাসকে F2 দিয়ে প্রকাশ করা হয়। প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি উত্তর লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। চিত্র ক দেখো, এখানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উত্তর লেন্সে আপতিত হচ্ছে, প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, সেটা হলো উত্তর লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় প্রধান ফোকাস। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? অপরপক্ষে অবতল লেন্সে দেখা যায় প্রতিসরণের উপর রশ্মিগুলো এমন ভাবে নির্গত হয় যে এগুলোকে পেছনের দিকে বাড়ালে প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, অর্থাৎ প্রসারিত রশ্মিগুচ্ছ একটি বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুই হচ্ছে দ্বিতীয় প্রধান ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি উভয় অবতল লেন্সে আপতিত হয়ে প্রতিসরিত হলো, কিন্তু প্রতিসরিত রশ্মিগুলো কোথাও মিলিত হয়নি, পেছনের দিকে বাড়ালে তারা একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হবে, সেই বিন্দুটাই হলো আমাদের দ্বিতীয় প্রধান ফোকাস। লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় উত্তর লেন্সের ক্ষেত্রে, বা যে বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে বলে মনে হয় অবতল লেন্সের ক্ষেত্রে, সেই বিন্দুকে লেন্সের দ্বিতীয় প্রধান ফোকাস বলে। লেন্সে বিম্ব গঠনের জন্য দ্বিতীয় প্রধান ফোকাস সক্রিয় ভূমিকা পালন করে বলে লেন্সের প্রধান ফোকাস বলতে দ্বিতীয় প্রধান ফোকাসকেই বোঝায়। উন্মেষ। লেন্সের আকৃতি গোলাকার, এর পৃষ্ঠদ্বয় বৃত্তাকার। লেন্সের মধ্য দিয়ে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দৈর্ঘ্যকে লেন্সের ব্যাস বলে। লেন্সের ব্যাসকেই লেন্সের উন্মেষ বলে। পূর্বের চিত্রে প্রদর্শিত বিন্দু দিয়ে অঙ্কিত ভগ্নরেখায় লেন্সের ব্যাস তথা উন্মেষ নির্দেশ করে। পূর্বের চিত্রটা দেখো, এই যে ও বিন্দু হলো এখানে আলোক কেন্দ্র, ও বিন্দু থেকে উপর নিচ পর্যন্ত যে ভগ্নরেখাটা, এটাই হচ্ছে লেন্সের উন্মেষ। আলোক কেন্দ্র। কোন আলোক রশ্মি যদি কোন লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরাল ভাবে নির্গত হয়, তাহলে সেই রশ্মি লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বলে। অর্থাৎ
লেন্সের প্রধান অক্ষের উপরস্থ যে বিন্দুর মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে প্রতিসরণের ফলে এর দিকের কোনো পরিবর্তন হয় না, সেই বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বলে। ডান পাশের চিত্রে দেখো, এস প্রাইম কিউ রশ্মি লেন্সে আপতিত হয়ে এস প্রাইম কিউ এর সমান্তরাল আর এস পথে বেরিয়ে গেলে কিউ আর রশ্মি প্রধান অক্ষকে ও বিন্দুতে ছেদ করে, ও লেন্সের আলোক কেন্দ্র। ফোকাস দূরত্ব। লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস বা দ্বিতীয় ফোকাস পর্যন্ত দূরত্বকে লেন্সের ফোকাস দূরত্ব বলে। ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয়। লেন্সের মধ্য দিয়ে আলো কিভাবে যায়, এখানে হলো আমাদের দেখানো হয়েছে। দেখো, সমান্তরাল আলোক রশ্মি উত্তর লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। আর অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর চারিদিকে ছড়ে গেছে, কোথাও মিলিত হয়নি, কিন্তু পেছনের দিকে বাড়ালে এরা এফ থেকে আসছে বলে মনে হয়। অবতল তলের জন্য আমাদের একটা প্রমাণ আছে, এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে এবং কিভাবে আসলো সেটাও জানতে হবে। সূত্রটা হলো মিউ বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই আর। এখানে মিউ হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর 1 হচ্ছে বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখানে আলোক রশ্মি বায়ু থেকে ঘন মাধ্যমে আপতিত হতে হবে। দেখো, এখানে আর ও আর প্রাইম অবতল তলের একটা প্রধান ছেদ। এ ও হচ্ছে তলের প্রধান অক্ষ, এ বি হচ্ছে আপতিত আলোক রশ্মি, বিডি হচ্ছে প্রতিসরিত আলোক রশ্মি, এনবিসি হচ্ছে অভিলম্ব। তবে আপাতন কোণ কি হবে? এবিসি সমান হচ্ছে আপাতন কোণ আই। প্রতিসরণ কোণ হচ্ছে ডিবিএন সমান আর সমান হচ্ছে সিবিজি, বিপ্রতীপ কোণ বলে। এখন আমরা জানি প্রতিসরণাঙ্ক মিউ সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর, প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি। তো এখান থেকে আমরা বলতে পারি সাইন আই ইজ ইকুয়াল টু মিউ সাইন আর। এখন এই সমীকরণটাকে আমরা সাইন সি দিয়ে যদি ভাগ করি উভয় পক্ষকে, তবে কি হবে? সাইন আই বাই সাইন সি সমান সমান মিউ সাইন আর ডিভাইডেড বাই সাইন সি। এখন এবিসি ত্রিভুজ থেকে আমরা সাইন আই আর সাইন সির মান বসিয়ে পাবো সাইন আই বাই সাইন সি সমান এসি বাই এবি। আবার বিসিজি ত্রিভুজ থেকে সাইন আর বাই সাইন সি এর মান বসিয়ে পাবো জিসি বাই জিবি। এই মানগুলো আমরা এখন 2 নং সমীকরণে বসালে পাবো সাইন আই বাই সাইন সির জায়গায় বসালাম আমরা এসি বাই এবি সমান হবে মিউ সাইন আর বাই সাইন সির জায়গায় বসাবো মিউ জিসি বাই জিবি। সাইন আর বাই সাইন সির মান বসালাম। এখন প্রতিসারক তলটি যদি কম উন্মেষের হয়, আমরা ধরেই নিব এটা কম উন্মেষের, তাই বি বিন্দু আর ও বিন্দু খুবই নিকটে অবস্থিত হবে।
তো এখানে আমরা এবি সমান বলতে পারবো এও, জিবি সমান বলতে পারবো জিও। এখন 5 নং সমীকরণে দেখো আমরা কি পাবো, তবে এবি সমান আমরা কি পাবো, এবি সমান পাবো এও। তো কি হবে, এসি ডিভাইডেড বাই এও সমান মিউ জিসি ডিভাইডেড বাই জিবির বদলে বসালাম জিও। আবার দেখো এসি সমান কি, এসি সমান হচ্ছে এও মাইনাস সিও ডিভাইডেড বাই এও ইজ ইকুয়াল টু মিউ ইন্টু জিসির বদলে আমরা আবার কি লিখবো, জিও মাইনাস সিও ডিভাইডেড বাই জিও। এখন পেলাম কি 1 মাইনাস সিও বাই এও ইজ ইকুয়াল টু মিউ কমন নিয়ে পেলাম 1 মাইনাস সিও বাই জিও। এটাকে আমরা একটা সমীকরণের মান দিলাম, 6 নং সমীকরণ। এখন আমাদের চিহ্নের একটা প্রথা আছে, সেই প্রথাগুলো হলো সকল দূরত্ব প্রতিফলক বা প্রতিসারক পৃষ্ঠের মধ্যবিন্দু থেকে অর্থাৎ মেরু থেকে পরিমাপ করতে হবে। কোন তলের উপর যে পাশ থেকে আলো আপতিত হয় সেই পাশে লক্ষ্যবস্তু থাকলে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ধনাত্মক হবে, অন্যথায় লক্ষ্যবস্তুর দূরত্ব ঋণাত্মক হবে। কোন তল থেকে যে পাশে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয় সেই পাশে বিম্ব থাকলে বিম্বের দূরত্ব ভি ধনাত্মক হবে, অন্যথায় বিম্বের দূরত্ব ঋণাত্মক হবে। কোন তল থেকে যে পাশে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয় সেই পাশে বক্রতার কেন্দ্র থাকলে বক্রতার ব্যাসার্ধ ধনাত্মক হবে, অন্যথায় বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক হবে। বক্রতার ব্যাসার্ধের চিহ্ন দ্বারা ফোকাস দূরত্ব এফ এর চিহ্ন নির্ধারিত হয়। সোজা বিম্বের জন্য বিবর্ধন এম ধনাত্মক আর উল্টো বিম্বের জন্য এম ঋণাত্মক হবে। তো এখন দেখো সেই নিয়মগুলা পালন করলে আমরা কি পাবো, সিও। এখানে দেখো যেই পাশে থেকে আলোক রশ্মি এসেছে বক্রতার কেন্দ্রটাও সেই পাশে, এই জন্য বক্রতার ব্যাসার্ধ হবে মাইনাস আর। এও যে পাশ থেকে আলোক রশ্মি এসেছে লক্ষ্যবস্তু সেই পাশেই অবস্থিত, এই জন্য এও হবে লক্ষ্যবস্তুর দূরত্ব প্লাস ইউ। জিও হচ্ছে এখানে আমাদের বিম্বের দূরত্ব। এখন বিম্ব কোন পাশে, যে পাশে বস্তু সেই পাশে, তার মানে বিম্ব দূরত্ব হবে মাইনাস ভি। এই মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করে পাবো মিউ বাই ভি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই আর। কিন্তু এটা কখন, যখন আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে বা বায়ু মাধ্যম থেকে মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যমে আপতিত হবে। কিন্তু যদি উল্টা হয়, তার মানে আলো যদি ঘন মাধ্যম মানে মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যম থেকে হালকা মাধ্যম মানে বায়ু মাধ্যমে আপতিত হয়, তখন কি হবে, তখন এই সূত্রের রূপটা হবে 1 বাই ভি প্লাস মিউ বাই ইউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস মিউ বাই আর। ঠিক আছে, এখন আমরা নেক্সটে যাব। উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের বিম্ব দুই রকম হয়, বাস্তব হয়, অবাস্তব হয়। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে সবসময় আমাদের বিম্ব হবে অবাস্তব। তা উত্তল লেন্সে এখানে একটা বাস্তব বিম্বের চিত্র দেখানো হয়েছে। দেখো ফোকাসের বাইরে বস্তু আছে, প্রথমে বস্তু থেকে একটা আলোক রশ্মি এসে লেন্সের উপর আপতিত হয়ে
ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, কারণ আমরা জানি সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে বেরিয়ে যায়। আরেকটা আলোক রশ্মি সরাসরি আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেছে। দুইটা মিলে দুইটা রশ্মিকে পেছনের দিকে বাড়ালে এরা যে মিলিত হয়েছে সেইটাই হচ্ছে বিম্ব। এখন বিম্বটা হয়েছে আমাদের বাস্তব কিন্তু উল্টা, ঠিক আছে। আর লেন্সের সমীকরণ কি আমরা জানি, 1/u + 1/v = 1/f। এখন এখানে আমাদের বস্তুর দূরত্ব মানে অবজেক্ট, এর জন্য 1/o প্লাস বিম্ব মানে ইমেজ, এর জন্য 1/i = 1/f দেখানো হয়েছে। এখানে আবার বিবর্ধন m সমানও দেখানো হয়েছে -v/u মানে হচ্ছে বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য h'/h। লেন্স উত্তলী হোক অবতলী হোক বিবর্ধন সব সময় m সমান হবে -v/u। এখানে দেখো উত্তল লেন্সের একটা অবাস্তব বিম্ব দেখানো হয়েছে। এখানে আমাদের বস্তুর দূরত্ব দেখো ও দেখানো হয়েছে। বস্তু কিন্তু ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত। এখান থেকে সমান্তরাল আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে গেছে। আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু এরা সামনে কোথাও মিলিত হয়নি। পেছনের দিকে বাড়ালে যে পাশে বস্তু সে পাশেই তারা মিলিত হয়েছে। এখানে হলো ফোকাসের বাইরে বিম্ব গঠিত হয়েছে এবং বিম্ব দেখো বস্তুর থেকে অনেক বড় বিবর্ধিত হয়েছে। লেন্সের ক্ষমতা আমরা জানি যে উত্তল লেন্সের অভিসারী এবং অবতল লেন্সের অপসারী ধর্ম আছে। লেন্সের এ অভিসরণ বা অপসরণ করার সামর্থ্যকে ক্ষমতার পরিমাপ বলে ধরা হয়। লেন্সের ফোকাস দূরত্ব কম হলে এর সামর্থ্য বা ক্ষমতা বেড়ে যায়। অতএব ক্ষমতা ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। ভাষাগত সংজ্ঞায় আমরা বলবো কোন লেন্সের আলোক রশ্মিকে অভিসরণ বা অপসরণ করার সামর্থ্যকে ক্ষমতা বলে। গাণিতিকভাবে বলবো লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত সংখ্যাকে এর ক্ষমতা বলে। ধরি একটি লেন্সের ফোকাস দূরত্ব হলো f, ক্ষমতাকে আমরা p দিয়ে প্রকাশ করি, সুতরাং p = 1/f। এখন এই ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার, সংক্ষেপে একে বড় হাতের d দ্বারা সূচিত করা হয়। ক্ষমতাকে ডায়োপ্টারে প্রকাশ করতে হলে ফোকাস দূরত্বকে অবশ্যই মিটারে প্রকাশ করতে হবে। তাই উপযুক্ত সমীকরণের সঠিক রূপ হচ্ছে p = 1/f মিটার এককে, ঠিক আছে। এখন 1 মিটার ফোকাস দূরত্বের কোন লেন্সের ক্ষমতা হবে কত? 1 ডায়োপ্টার। উত্তল লেন্সের ক্ষমতা ধনরাশি, অবতল লেন্সের ক্ষমতা ঋণরাশি। চশমার ক্ষমতা বলতে ব্যবহৃত লেন্সের ক্ষমতাকেই বোঝায়। কোন লেন্সের ক্ষমতা +5D বলতে বোঝায় যে লেন্সটি উত্তল, কারণ এখানে ধনাত্মক +5D এই জন্য, এবং এর ফোকাস দূরত্ব হবে 1/5 মিটার। বিবর্ধন কোন বিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট বিম্বের রৈখিক বিবর্ধন দ্বারা তা বোঝা যায়। সুতরাং বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। রৈখিক বিবর্ধনকে m দ্বারা সূচিত করা হয়। কোন লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য l এবং বিম্বের দৈর্ঘ্য l' হলে রৈখিক বিবর্ধন m = বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য
is equal to L prime by L is equal to minus V by U. সমীকরণটি সকল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, উত্তলী হোক আর অবতলী হোক। বাস্তব বিম্ব উল্টা হয়, তাই বাস্তব বিম্বের বিবর্ধন ঋণাত্মক। অবাস্তব বিম্ব সিধা হয়, তাই অবাস্তব বিম্বের বিবর্ধন ধনাত্মক। কোন বস্তুর রৈখিক বিবর্ধন m সমান প্লাস হাফ বলতে বোঝায় যে বস্তুটির বিম্ব অবাস্তব ও সোজা এবং বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক। গাণিতিক হিসাবের সময় উপর্যুক্ত সমীকরণে u ও v এর যথাযথ চিহ্ন সহ মান বসিয়ে m হিসাব করতে হবে। m এর হিসাবকৃত মান ধনাত্মক হলে বুঝতে হবে বিম্ব সোজা, এবং m এর মান ঋণাত্মক হলে বুঝতে হবে বিম্ব উল্টো। বিম্বটি লক্ষ্যবস্তুর তুলনায় বিবর্ধিত বা বড় কিংবা খর্বিত বা ছোট কিনা তা বুঝতে হলে বিবর্ধনের শুধু মানটি অর্থাৎ m এর চিহ্ন ব্যতীত পরম মান, m এর পরম মান সমান হচ্ছে v বাই u এর পরম মান কত তা দেখতে হবে। m এর পরম মান 1 এর চেয়ে বড় হলে বিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় বড় বা বিবর্ধিত হবে, এবং 1 এর চেয়ে ছোট হলে বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট বা খর্বিত হবে, আর 1 এর সমান হলে বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে। অর্থাৎ m এর পরম মান is greater than 1 হলে বিম্ব বিবর্ধিত, m এর পরম মান is less than 1 হলে বিম্ব খর্বিত, এবং m এর পরম মান is equal to 1 হলে বিম্ব লক্ষ্যবস্তুর সমান। আমাদের মনে রাখতে হবে যে প্রথমে বিবর্ধন m সমান হচ্ছে মাইনাস v বাই u, এটা উত্তল লেন্সের ক্ষেত্রেও অবতল লেন্সের ক্ষেত্রেও। তারপরে আমাদের বুঝতে হবে যে v আর u এর যথাযথ মান বসিয়ে m যদি আমরা পজিটিভ পাই তবে আমরা বুঝবো যে বিম্ব সোজা, মানে কি অবাস্তব। অবাস্তব বিম্বই কিন্তু সোজা হয়। আর যদি m এর মান ঋণাত্মক হয় তবে বুঝতে হবে বিম্ব উল্টা, তার মানে কি বিম্ব বাস্তব। বাস্তব বিম্ব উল্টা হয়। ঠিক আছে, এখন আমরা নেক্সটে যাই। এখানে দেখো লেন্স তৈরির সাধারণ সমীকরণ। আজকে আমি খালি চিত্রটা বুঝাবো, আগামী ক্লাসে আমরা এই থিওরিটা বুঝবো। এখানে দেখো সূত্রটা হলো 1 by f is equal to mu minus 1 into 1 by r1 minus 1 by r2। এখানে দেখো আমরা প্রথমে একটা উভুত্তর লেন্স ডান পাশে দেখানো হয়েছে। ও হচ্ছে এখানে লক্ষ্যবস্তু, ও থেকে একটা আলোক রশ্মি সরাসরি লেন্সের মেরু P1 এ আপতিত হয়ে বেরিয়ে যাবে, আরেকটা আলোক রশ্মি এসে ও এতে আপতিত হবে। এরপরে আপতিত রশ্মিটা এ থেকে বি তে যাবে। এখন যদি এই দ্বিতীয় পৃষ্ঠটা না থাকতো লেন্সের, তবে এই রশ্মিটা সরাসরি I1 এ চলে যেত, তার মানে ও বিন্দুর বাস্তব বিম্ব হতো I1। কিন্তু দ্বিতীয় পৃষ্ঠ থাকার কারণে এটা I1 এ না গিয়ে বি বিন্দু মানতে আপতিত হয়ে দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরিত হয়ে I দিয়ে বেরিয়ে যাবে। এখন এই OP1 রশ্মি আর এই BI রশ্মি তারা I বিন্দুতে মিলিত হবে, I বিন্দুই হবে এই লেন্স ও বস্তুর ক্ষেত্রে চূড়ান্ত বিম্ব। কিন্তু দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণের সময় আমাদের বস্তু হিসাবে কাজ করবে হলো I1 বিন্দু, তার মানে I1 এখানে অবাস্তব বস্তু হিসাবে কাজ করবে। ঠিক আছে, তা আমরা নেক্সটে এটার ব্যাখ্যায় যাব। আজকে জাস্ট এইটুকুনই বুঝালাম। এখন আমরা বিভিন্ন অবস্থানে যদি বস্তু থাকে তখন বিম্ব কোথায় গঠিত হয় তা দেখব। রশ্মি চিত্রের সাহায্যে
লেন্সের সামনে বিভিন্ন অবস্থানে স্থাপিত বস্তুর প্রতিবিম্ব। প্রথমে আমরা ধরি লক্ষ্য বস্তু অসীম দূরত্বে অবস্থিত। অসীম দূরত্ব থেকে আলোক রশ্মিগুলো সাধারণত সমান্তরালভাবে লেন্সে আপতিত হয় এবং এরা একটু আনুতভাবে আপতিত হয়। এখানে চিত্রে দেখানো হয়েছে, দেখো লেন্সে সমান্তরাল আলোক রশ্মি আমরা জানি প্রতিসরিত হয়ে কোথায় মিলবে? এরা মিলবে হলো প্রধান ফোকাসে। তার মানে অসীম দূরত্বে যদি বস্তু থাকে বিম্ব হবে প্রধান ফোকাসে। আর বিম্বের প্রকৃতি কি হবে? এটা বাস্তব বিম্ব, সেই জন্য হবে উল্টা, বাস্তব বিম্ব ও উল্টা। আর আকারটা হবে অত্যন্ত খর্বিত, এটা ছোট হবে বস্তুর তুলনায়। এখন আমরা নেক্সটে যাই। লক্ষ্য বস্তু লেন্স থেকে 2f এর বেশি দূরে যদি অবস্থিত হয় তখন কি হবে? মানে ফোকাস দূরত্বের দ্বিগুণের চেয়েও দূরে। তখন দেখো একটা সমান্তরাল আলোক রশ্মি এসে বেরিয়ে যাবে ফোকাস দিয়ে, আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর বেরিয়ে যাবে। এরা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাই হলো যে বিন্দুতে মিলিত হবে সেখানেই বিম্ব গঠিত হবে। এটা কোথায়? এটা হলো f এবং 2f এর মধ্যে। তার মানে আমার বস্তু ছিল 2f এর বাইরে আর বিম্ব হয়েছে f এবং 2f এর মধ্যে। এখানেও আমাদের বাস্তব বিম্ব হয়েছে এবং বাস্তব বিম্ব উল্টা, আর অবস্থানটা f ও 2f এর মধ্যে, আর আকৃতি এখানেও হলো খর্বিত। নেক্সটে যাই। লক্ষ্য বস্তু যখন 2f দূরত্বে অবস্থিত, ফোকাস দূরত্বের দ্বিগুণে, তখন একটা সমান্তরাল আলোক রশ্মি এসে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর বেরিয়ে যাবে। এরা P' বিন্দুতে মিলিত হলো। এখানে লম্ব টানলে আমরা এখানে বিম্ব পাবো P', Q'। এখানে দেখো লক্ষ্য বস্তু 2f দূরত্বে, বিম্ব 2f দূরত্বে। যেখানে লক্ষ্য বস্তু সেই দূরত্বেই বিম্ব গঠিত হয়েছে, কিন্তু বিম্বটা কি? লক্ষ্য বস্তু যেই পাশে তার বিপরীত পাশে, তার মানে বাস্তব বিম্ব এবং উল্টা। আর এখানে আকৃতি হবে লক্ষ্য বস্তুর সমান। তার মানে যখন 2f দূরত্বে লক্ষ্য বস্তু থাকবে তখন 2f দূরত্বে বিম্ব গঠিত হবে, অপোজিট সাইডে বাস্তব বিম্ব হবে, উল্টা হবে এবং এর আকৃতি হবে লক্ষ্য বস্তুর সমান। এখন হলো লক্ষ্য বস্তু যদি ফোকাস আর ফোকাসের দ্বিগুণের মধ্যে অবস্থিত হয় তখন কি হবে? এখানেও দেখো একটা সমান্তরাল আলোক রশ্মি এসে ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর বেরিয়ে গিয়ে এরা P' বিন্দুতে মিলিত হয়েছে। P', Q' হলো PQ এর বিম্ব। কিন্তু এখানে দেখো আমাদের আগের বার ছিল 2f এর বাইরে যদি লক্ষ্যবস্তু হয় বিম্ব হবে f আর 2f এর মধ্যে, আর এখন f আর 2f এর মধ্যে লক্ষ্যবস্তু, এই জন্য বিম্ব হয়েছে 2f এর বাইরে, জাস্ট উল্টা। এখন এই বিম্বটাও কি বাস্তব আর উল্টা, আর আকৃতি হবে বিবর্ধিত, লক্ষ্যবস্তুর চেয়ে বড়। এখন লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে অবস্থিত হয় তবে কি হবে? সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, আর একটা আলোক রশ্মি সরাসরি আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেছে। তো দুইটা প্রতিসরিত রশ্মি সমান্তরাল, এরা কোথাও মিলিত হয়নি। এখন সামনের দিকে বাড়ালে হয় সামনে মিলিত হবে,
নয়তো পেছনে মিলিত হবে। এখানে দুই রকম বিম্বই হতে পারে। সামনে যদি মিলিত হয় তবে হবে বাস্তব আর উল্টা, আর যদি পেছনের দিকে মিলিত হয় তবে হবে অবাস্তব ও সোজা, আর আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত। তার মানে দেখো, যদি বস্তু ফোকাসে হয় তবে কিন্তু আমরা দুই রকম বিম্ব পেতে পারি, বাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব। আর এখানে অবস্থান হবে প্রতিবিম্বের অসীমে, বিম্বের অবস্থান হবে অসীমে। এখন আমরা মনে করি লক্ষ্যবস্তু আলোক কেন্দ্র আর প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত, তখন কি হবে? এখনো দেখো, সমান্তরাল আলোক রশ্মি পি থেকে একটা এসে এফ দিয়ে বেরিয়ে গেছে, আর একটা সরাসরি আলোক কেন্দ্র দিয়ে গেছে, কিন্তু সামনে এদের মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু পেছনের দিকে বাড়ালে এরা পি ড্যাশ থেকে আসছে বলে মনে হবে, পি ড্যাশ কিউ ড্যাশ হবে এখানে অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব কি হয়? সোজা। এই জন্য যেখানে বস্তু সেই পাশেই বিম্ব গঠিত হয়েছে। এখানে হলো লক্ষ্যবস্তু লেন্সের যে পাশে, প্রতিবিম্ব লেন্সের সেই পাশে, লক্ষ্যবস্তুর পেছনে, ফোকাসের বাইরে। আর প্রকৃতি হবে অবাস্তব ও সোজা, আকৃতি হবে বিবর্ধিত। এই সময় আমরা শুধুমাত্র উত্তর লেন্সের ক্ষেত্রে অবাস্তব বিম্ব পাবো, কিন্তু ফোকাসে যদি বস্তু থাকতো তবে আমরা দুই রকমই পেতে পারতাম, অবাস্তব ও বাস্তব। ঠিক আছে? এই হলো আমাদের রশ্মি চিত্রের সাহায্যে বিভিন্ন অবস্থানে বস্তু থাকলে বিম্ব কোথায় গঠিত হয় তা দেখানো হলো। এইগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলার আমাদের আবার প্রয়োগ আছে। নেক্সট ক্লাসে আমরা সেই প্রয়োগগুলোতে যাব। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।